চ্যানেলে ভিডিও দেখে এক ভাই রাউটার পাঠিয়েছে রিপেয়ারের জন্য। তিনি মোট 2টা রাউটার পাঠিয়েছে, দুটোটাই দেখতেছি টিপি লিঙ্কের। একটি এন সিরিজের 300 Mbps 2 অ্যান্টেনার রাউটার, অপরটি ডুয়েল ব্যান্ড 1200 Mbps আর্চার C54 বা C54। দুইটাই দেখতে নতুনের মতোই লাগতেছে, একদম নতুনের মতোই প্যাকেট। দেখতে নতুনের মতো হলে তো আর হবে না, কাজেও হতে হবে। প্রথমেই টিপি লিঙ্কের এন সিরিজের 2 অ্যান্টেনা রাউটারটা দেখা যাক। এটি হচ্ছে এসি 1200 Mbps C54 টিপি লিঙ্কের রাউটার। তো এটা সাইডে রাখি আর 2 অ্যান্টেনার এন সিরিজের রাউটারটাই প্রথমে দেখি। একই, এটা তো প্যাকেটেই খোলা, তার মানে হচ্ছে ভাই হয়তো খুলে দেখেছিল বা যে কোনো কিছু হয়ে থাকতে পারে। যাই হোক, এটি কিছুটা খোলা অবস্থাতেই পেয়েছি হাতে। আর যেহেতু প্রবলেম হয়েছে যার কারণে পাঠিয়েছে, আমি আমার সাধ্যমতো দেখব দুইটা রাউটারই। ছোট রাউটারটিতে পাওয়ার কানেকশন দেওয়া যাক। পাওয়ার দিলাম। এখানে দেখেন পাওয়ার দেওয়া মাত্র এটার যে পাওয়ার আইসি, মানে ছোট্ট যে আইসিটাই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটার প্রচণ্ড হিট এটা জেনারেট করতেছে। আর আশপাশ তো বুঝতেই পারতেছেন কেমন হয়ে গেছে। মূলত এই আইসিটা খারাপ, আর হ্যাঁ প্রচণ্ড কিন্তু এই জায়গাটা হিট হচ্ছে। তো আইসিটা তো অবশ্যই খারাপ হয়ে গেছে, কিন্তু সিপিইউ কী অবস্থা আছে জানি না, এটা একটু তাহলে পরেই দেখি। আর দেখি এসি সিরিজের যে রাউটার সেটার কি অবস্থা, যেহেতু এটাতে পাওয়ার সমস্যা পাওয়া গেল। আর এইটা কী জন্য পাঠিয়েছে ভাই আসলে সেইভাবে উল্লেখ করেনি, শুধু চালু হয় না এতটুকুই বলেছে। আমি দেখি। তো এইটাতেও চলুন তাহলে পাওয়ার কানেকশন দেওয়া যাক। আর দেখেন পাওয়ার দিলাম, এখানে এটা চলে 9 ভোল্টে। আর এখানে কোনো রুফ, কোনো এলইডি ইন্ডিকেটর জ্বলছে না, একদম বন্ধ। পাওয়ার দিলে কোনো রূপ কোনো এলইডি ইন্ডিকেটর জ্বলছে না। তো এটাও মেবি পাওয়ার সংক্রান্ত সমস্যা হয়ে থাকতে পারে। তো এটা আমি সাইডে রাখলাম, যেহেতু ছোটোটা খুলেছি ওইটাই আগে শেষ পর্যন্ত দেখি, তারপর বড়টা দেখব। এক ভিডিওতেই দুইটারই সর্বশেষ অবস্থা দেখিয়ে দেব। তো ছোটোটা এটার পাওয়ার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে চাচ্ছি, যার কারণে এখানে নেগেটিভ এবং পজিটিভ যে পোর্ট, এখানে এটা হচ্ছে নেগেটিভ কানেকশন, পোর্টে নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দেওয়ার জন্য একটু তার কানেকশন করে নিচ্ছি। আর এরপর দেখেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই থেকে এখানে 5 ভোল্ট, 5 ভোল্ট দেওয়া আছে। আবার দেখাই, এই যে দেখেন 5 ভোল্ট। তো 5 ভোল্টে রাউটারটা যেহেতু চলে, এই রাউটারটা, তাই এখানে 5 ভোল্ট সেট করে নিলাম পাওয়ার সাপ্লাইয়ে। এরপর রাউটারে পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভ কানেকশন দিই। মূলত এখানে আমি দেখতে চাচ্ছি রাউটারটা ঠিক কত পার্সেন্ট শর্ট দেখাচ্ছে, আর মূলত প্রসেসর শর্ট হয়ে আছে কিনা এটা একটু বোঝার চেষ্টা করতেছি। তো এখানে প্রচণ্ড হিট হচ্ছে, যেহেতু প্রচণ্ড আইসিটা হিট হচ্ছে তার মানে আইসি খারাপ। আইসিটা খুলে ফেলি। আর আপনারা জানেন যে এই ধরনের রাউটারগুলো 3.3 ভোল্টের প্রসেসর কিন্তু অপারেট করে। মূলত এই আইসি থেকে 3.3 ভোল্ট, 5 থেকে মানে 3.3 ভোল্ট আউটপুট দেওয়া হয় প্রসেসরে। তো আইসিটা খারাপ যেহেতু, তাই নতুন আইসি চাইলে লাগানো যাবে বা রিপ্লেস করা যাবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা আগে চেক করতে। দেখেন এখান থেকে আউটপুট এই ভোল্টেজটা এই লাইন বেয়ে গেছে প্রসেসরে 3.3 ভোল্ট, এবং এই পাশ দিয়ে প্রসেসরে গেছে, আর এই পাশ দিয়ে ঢুকছে হচ্ছে আপনার র্যাম ভোল্টেজেও ঢুকছে কিন্তু। তো এখানে এইখানে জাম্পার করি, এখানেও যেহেতু 3.3 ভোল্ট থাকবে, তো এখানে 3.3 ভোল্ট ইনপুট দিয়ে আমি দেখতে চাচ্ছি যে এই রাউটারটা আসলে সচল আছে কিনা, মানে প্রসেসর ড্যামেজ হয়ে গেছে কিনা। যদি প্রসেসর ড্যামেজ হয় তাহলে তো আসলে করার কিছু নেই। পাওয়ার সাপ্লাই থেকে দেখেন 3.3 ভোল্ট সেট করে নিলাম, আর 3.3 ভোল্ট এখন ইনপুট দিয়ে আমি রাউটারটা চেক করব যে রাউটারের প্রসেসর ড্যামেজ হয়েছে কিনা। যদি ড্যামেজ হয় তাহলে তো আর এই ধরনের রাউটার প্রসেসর চেঞ্জ করে রিপেয়ার করা সেটা মানে সাশ্রয়ী হবে না। আর তাছাড়া অন্যান্য সমস্যা থাকলে সেটা রিপেয়ার করা সম্ভব। আর দেখি এখানে আমি আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা দেখাতে পারছি না বলে দুঃখিত, তবে আমি দেখতে পাচ্ছি যে এটা সংযুক্ত করা মাত্রই পাওয়ার সাপ্লাই 0 হয়ে গেছে, মানে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং 0 হয়ে গেছে। এর মানে হচ্ছে শর্ট আমাদের ছাড়েনি, শর্ট হয়ে থাকতে পারে প্রসেসর ফুল শর্ট, যার কারণে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজ বন্ধ হয়ে যাচ্ছে। এখানে দেওয়া মাত্রই ভোল্টেজ বন্ধ হয়ে যাচ্ছে। আর
যেহেতু এই লাইনগুলো একদম প্রসেসরের ভিতরে ঢুকছে, আর এখানে যদি শর্ট সার্কিট হয় কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু ক্যাপাসিটরগুলো আমি সব মেপে দেখেছি, কোনো শর্ট পাইনি। এখানে ফুল শর্ট, একদম প্রসেসর শর্ট, আর যার কারণে এই রাউটারটা রিপেয়ার করা যাবে না। যেহেতু প্রসেসর শর্ট আর এই রাউটারের প্রসেসর চেঞ্জ করে তো আর রিপেয়ার করা সেটা সাশ্রয়ী না, যেহেতু 1000-1200 টাকা এই রাউটারগুলো কিনতেই পাওয়া যায়। আচ্ছা, পরের রাউটারটা আমরা দেখি। আর একটা যেটা আছে এটাও খুলি। এটা হচ্ছে এসি মানে ডুয়েল ব্যান্ডের 1200 Mbps RSR-C54 এই রাউটারটি। তো এটা দেখা যাক কি অবস্থায় আছে। মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এটা সমস্যা কি এখানে দেখেন, এটার যে প্রসেসর সেটা আপনারা যাকে বলেন ব্লাস্ট করছে। তো আসলে এটার প্রসেসরটা ব্লাস্ট করছে, মানে হতে পারে যে বজ্রপাতে এই রাউটারটি নষ্ট হয়ে গেছে, যার কারণে এটার প্রসেসরের যে চান্দি সেটা কিন্তু উঠে গেছে। এই যে এখানে দেখেন একদম ক্ষত হয়ে গেছে। তো প্রসেসর ড্যামেজ, আর প্রসেসর ড্যামেজ হলে রাউটার বাতিল, এটা তো আপনারা বুঝতেছেন। তো এই রাউটারটিও আসলে রিপেয়ার করা যাবে না, দুঃখজনক। খুবই খারাপ লাগলো যে ভাই রাউটারগুলো পাঠিয়েছে, তিনি টাকা খরচ করে পাঠিয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কিন্তু রাউটারগুলোর এমন ক্রিটিক্যাল সমস্যা যেটা আসলে রিপেয়ারযোগ্য নয়। তারপরও আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি এবং দেখিয়েছি আসলে কোন ধরনের রাউটার রিপেয়ার করা যাবে এবং কোনগুলো যাবে না, সেটাও তো হয়তো আপনারা বুঝতেই পারলেন। আশা করছি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন সদস্য হয়ে যান। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। আর যারা রিপেয়ারের জন্য রাউটার পাঠাতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার রাউটারের কী সমস্যা বিস্তারিত জানিয়ে চাইলে পাঠাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।